অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড নাকি হ্যাপেন্ড? তোমাদের অনেকেরই ধারণা অ্যাক্সিডেন্ট তো নিজে নিজে ঘটতে পারে না, অন্যের দ্বারা ঘটে, সেক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েস হবে। সত্যি কথা হলো কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা কখনোই প্যাসিভ করতে পারি না। চলো কয়েকটা ভার্ব দেখে নেওয়া যাক। আমাদের দেখা যাচ্ছে এই অ্যাপিয়ার, অ্যারাইভ, বিকাম, বিলং এবং কনসিস্ট, ডাই, ডিসঅ্যাপিয়ার, এক্সিস্ট, হ্যাপেন, অকার, রিমেন, সিম এবং সিট, এই যে ভার্বগুলো আছে এগুলোকে আমরা চাইলে কখনোই প্যাসিভ করতে পারি না। সেই কারণে এগুলো যদি বাক্যে ব্যবহৃত হয় সেগুলোকে সর্বদা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হবে। এই প্রশ্নটা খেয়াল করো। অ্যান অ্যাক্সিডেন্ট এখানে দেওয়া আছে লাস্ট উইক, আমাদের অতীতের বুঝাইছে। যেহেতু অতীতের আমাদেরকে বুঝাইছে তার মানে হচ্ছে অতীতকাল হবে, এবং এখানে আমাদের ভার্ব হিসেবে আছে হ্যাপেন্ড। যেহেতু হ্যাপেন্ড আছে, হ্যাপেন্ড ভার্বটা আমরা জানি কোনোভাবেই হচ্ছে প্যাসিভ করা যায় না, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে রাখতে হবে। খেয়াল করে দেখো এ এবং ডি দুটোর মধ্যেই কিন্তু হ্যাজ বিন এবং ওয়াজ এগুলো প্যাসিভ স্ট্রাকচার। আমাদের বি এবং হচ্ছে সি দুইটাই হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, তবে এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে সি নাম্বার অপশনে। আমরা দেখেছি আমাদের প্রশ্নের মধ্যে লাস্ট উইক আছে যা অতীত নির্দেশক, সে কারণে আমরা এখানে সি নাম্বার প্রেজেন্ট টেন্স নির্দেশক হ্যাজ গ্রহণ করতে পারবো না। অ্যান্সার নিতে হবে বি হ্যাপেন্ড। একইভাবে যদি অকার ভার্বটাকে ব্যবহার করতাম, এখানে দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড ব্যবহার করা যেত না, ব্যবহার করতে লাগতো অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড।